আজকের কথাগুলো না শুনলে হয়তো আপনি জীবনের এমন এক সত্য মিস করবেন যা একদিন আপনার আত্মসম্মান, মানসিক শান্তি আর সফলতার পথ বদলে দিতে পারত। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন সম্মান ও মর্যাদার সঙ্গে। আর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে দুনিয়ার পরীক্ষার ভেতরেও আত্মসম্মান, ধৈর্য আর ন্যায়ের পথে অটল থাকতে হয়। জীবন আসলে একটি আমানত। প্রতিটি নিঃশ্বাস একটি দায়িত্ব, আর প্রতিটি সিদ্ধান্ত আমাদের আখিরাত ও দুনিয়ার পথে প্রভাব ফেলে। তাই যে কথাগুলো আপনাকে ভেতর থেকে শক্ত করে, সেগুলো জানা শুধু প্রয়োজন নয়, বরং ফরজ ও দায়িত্বের মতোই জরুরি। এই কথাগুলো আজ না শুনলে হয়তো জীবনের বড় একটা ভুল করে ফেলবেন। কারণ জীবন এমন এক যাত্রা যেখানে আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে মিশি, অসংখ্য কথা শুনি, অসংখ্য সিদ্ধান্ত নিই। কিন্তু অজান্তেই কিছু ছোট ভুল, কিছু অবহেলা আর কিছু না বলা সত্য আমাদের ভেতরটা ধীরে ধীরে ফাঁপা করে দেয়। আমরা বাইরে থেকে ঠিকই হাসি, দায়িত্ব পালন করি, মানুষকে আশ্বস্ত করি, কিন্তু ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ি, ক্লান্ত হয়ে যাই, নিজের কাছেই নিজেকে হারিয়ে ফেলি। আর ঠিক সেই কারণেই জীবনে কিছু কথা জানা থাকা জরুরি, যেগুলো শুধু পড়ে শেষ করলে চলবে না, বরং হৃদয়ে ধারণ করতে হবে, আমলে আনতে হবে, চরিত্রের রূপ দিতে হবে। মানুষ প্রায়ই অন্যের কথাই নিজের মূল্য নির্ধারণ করে বসে। কেউ কিছু বললেই মনে করে সেটাই চূড়ান্ত সত্য। অথচ বাস্তবতা হলো, মানুষ সবসময় নিজের অবস্থান, নিজের অভিজ্ঞতা আর নিজের সীমাবদ্ধতা থেকে কথা বলে, আপনার বাস্তবতা থেকে নয়। কেউ আপনাকে ছোট করে দেখালে সেটাই আপনার আসল পরিচয় হয়ে যায় না। ইসলামে মানুষকে মর্যাদা দেওয়া হয়েছে তার তাকওয়া, তার নিয়ত আর তার চেষ্টা দিয়ে। আপনার আসল পরিচয় গড়ে ওঠে আপনার সংগ্রাম, আপনার পরিশ্রম, আপনার নীতি আর আপনার না হার মানা মনোভাব দিয়ে। তাই নিজের আত্মসম্মানকে অন্যের মুখের হাতে তুলে দেবেন না। কারণ যে নিজেকে সম্মান করতে জানে না, তাকে দুনিয়াও কখনো সম্মান করতে শেখে না। আর যে আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে সম্মান করে চলে, আল্লাহই তার মর্যাদা উঁচু করে দেন, মানুষ চাক বা না চাক। জীবনের আরেকটি বড় ভুল হলো সবাইকে খুশি রাখতে চাওয়া। আমরা ভাবি সবাই যদি আমাদের ভালোবাসে, সবাই যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমরা সফল মানুষ। কিন্তু সত্যটা হলো, কিছু মানুষ কখনোই সন্তুষ্ট হবে না। আপনি যতই দিন, যতই ত্যাগ করুন, তারা আরও চাইবে। আর এই দিতে দিতে একসময় আপনি নিজেই শূন্য হয়ে যাবেন, মানসিকভাবে, শারীরিকভাবে, আত্মিকভাবে। ইসলাম আমাদের শিখিয়েছে ভারসাম্য। নিজের উপর, নিজের পরিবারে, নিজের নফসের উপরও আপনার হক আছে। তাই জীবনের সীমা নির্ধারণ করা শিখতে হবে। কোথায় থামতে হবে, কার কাছে কতটা যেতে হবে, কখন না বলা জরুরি। এই সীমা না জানলে আপনি নিজের ক্ষতিটাই নিজে ডেকে আনবেন। অনেক সময় মানুষ ভাবে চুপ থাকা মানেই দুর্বলতা, কিন্তু প্রকৃতপক্ষে নীরবতা অনেক সময় সবচেয়ে শক্ত উত্তর। সব জায়গায় সব কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি কোথায় কথা বলতে হয় আর কোথায় নীরব থাকাই শ্রেষ্ঠ জবাব। এই জ্ঞানই প্রজ্ঞা। যারা আপনাকে সত্যিই বোঝে, তারা আপনার না বলা কথাও অনুভব করবে। আর যারা বোঝে না, তাদের হাজার কথা বললেও কোনো লাভ নেই। তাই অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিয়ে নিজের শক্তি, সময় আর শান্তি নষ্ট করবেন না। জীবনে এগোতে চাইলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের উন্নতিকে গোপনে করা। সবাইকে আপনার স্বপ্ন, পরিকল্পনা আর লক্ষ্য বলে বেড়ালে অনেক সময় সেই স্বপ্নগুলো ভেঙে যায় মানুষের ঈর্ষা আর নেতিবাচক কথায়। কাজ করুন, নিজেকে গড়ুন, নিজের ভেতরে শক্তি তৈরি করুন। নামাজের মতোই আপনার চেষ্টা হোক নীরব, আপনার কষ্ট হোক আল্লাহর কাছে বলা, মানুষের কাছে নয়। ফলাফল যখন আসবে, তখন সেটাই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। কারণ নীরবে তৈরি হওয়া সফলতাই সবচেয়ে স্থায়ী হয়, আর আল্লাহর দেওয়া বরকতই সবচেয়ে নিরাপদ। নিজের মানসিক স্বাস্থ্যের দায়িত্ব কাউকে দিয়ে দেওয়া যায় না। কেউ এসে আপনার ভাঙা মন জোড়া লাগিয়ে দেবে না। এই বাস্তবতা মেনে নিতেই হবে। আপনাকেই বুঝতে হবে কোন মানুষ, কোন পরিবেশ আর কোন স্মৃতি আপনাকে দুর্বল করে দিচ্ছে। প্রয়োজনে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। ইসলাম আমাদের শেখায় নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া নিষিদ্ধ। সুস্থ মন ছাড়া বড় কোনো লক্ষ্য অর্জন করাও সম্ভব নয়। জীবন কাউকে সহজ রাস্তা দেয় না। এখানে সবাইকে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। কিন্তু যার চিন্তা সঠিক, ধৈর্য শক্ত আর আত্মসম্মান অটুট, তাকে কোনো কঠিন পরিস্থিতিই চিরদিন আটকে রাখতে পারে না। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, আর যিনি আল্লাহর উপর ভরসা করেন, তার জন্য আল্লাহই যথেষ্ট। আজ আপনি যে কথাগুলো শুনলেন, সেগুলো যদি একটু একটু করে নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে একদিন ফিরে তাকিয়ে বুঝতে পারবেন আপনি আর আগের সেই ভেঙে পড়া মানুষ নন। আপনি হয়ে উঠেছেন নিজের উপর ভরসা রাখতে জানা এক শক্ত মানুষ।
আর সত্যি বলতে দুনিয়া ও আখেরাতে এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। আপনি যদি এই কথাগুলো হৃদয়ে জায়গা দেন, তবে ইনশাআল্লাহ জীবন একদিন আপনাকেই প্রমাণ করে দেবে নীরব, ধৈর্যশীল আর আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি দূর পর্যন্ত যায়। হে আল্লাহ, আমাদের অন্তরকে শক্ত করুন, আমাদের আত্মসম্মানকে হেফাজত করুন, আমাদের ধৈর্য আর প্রজ্ঞা দান করুন। যে কথাগুলো আমাদের উপকারে আসে সেগুলো আমল করার তৌফিক দিন, আর যা আমাদের ক্ষতি করে তা থেকে দূরে থাকার শক্তি দিন। আমাদের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আমরা মানুষকে নয়, আপনাকেই সন্তুষ্ট করার চেষ্টা করি। আমিন।